হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি পাবদা মাছের রেসিপি। তো মাছটা খুব ফ্রেশ, দেখুন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি, এখন মাছগুলো সব ভেজে নেব। তো এভাবে হালকাভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। মাছগুলো যেহেতু পাবদা মাছ যেহেতু নরম হয়, তো খুব আস্তে আস্তে করতে হয়। তো আমি সব মাছ ভেজে নিয়েছি। এখন আবার কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে আর পেস্ট একটা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন 1 কোয়া নিয়েছি, আর আদা কাঁচা লঙ্কা আর আধা টমেটো আর অল্প ধনেপাতা একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সো এখন আমি তেলে দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নেব। আর মশলাটা সুন্দর করে কষে নিতে হবে। হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন কড়াই থেকে তেল ছেড়ে এসেছে দেখুন। তো এখন আমি অল্প জল অ্যাড করে দেবো। এতে জল দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব মশলাটা। তো দেখুন অল্প জল দিয়ে আমি মশলাটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এতে সর্ষে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিব। কাঁচা লঙ্কা আমি এখানে 6টা দিয়েছি, আপনারা ঝাল আপনাদের ইচ্ছে মতো দেবেন। তো এই পেস্টটা দিয়ে দিয়েছি আর সাদা কালো সর্ষে অ্যাড করেছি। তো এইভাবে ছেঁকে আমি মশলাটা দিয়ে দিয়েছি। সুন্দর করে এখন জাল ওঠার জন্য ঢেকে রান্না করব কিছু সময়। মশলার সুন্দর দেখুন ঝোলটা জাল উঠে গেছে। এখন আমি এতে কিছু ধনেপাতা দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব। সব মাছ আমি দিয়ে দেব। সুন্দরভাবে মাছগুলো দিয়ে এখন এই তেলটা যে ছিল এটা আমি দিয়ে দিলাম। এটার একটা আলাদা স্বাদ হয়। তো এখন কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে ধনেপাতা দিয়ে সুন্দর ঢেকে কিছু সময় রান্না করে নেব। রেসিপি মোটামুটি রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো পাবদা মাছের রেসিপি রেডি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো উপরে অল্প ধনেপাতা দিয়ে এখন সার্ভ করার পালা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।